ডিমের অমলেটের জন্য প্রথমে আমরা একটা পাত্রে অল্প একটু তেল ছিটিয়ে নেব, তেল ঢেলে নেব, নিয়ে কাঁচা পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি আমরা। তো আমরা এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করছি আর কাঁচা লঙ্কা ইউজ করছি। তোমরা চাইলে ক্যাপসিকাম ইউজ করতে পারো, গাজর ইউজ করতে পারো, আরও অন্যান্য সবজি দিয়ে এটাকে আরও সুন্দরভাবে বানাতে পারো। তো আমরা এখানে বেসিক আর তাড়াতাড়ি করার জন্য যেটা হাতের কাছে ছিল সেটা দিয়ে আমরা বানাতে শুরু করছি। তো আমরা এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে একটা ডিম দিয়েও করতে পারো, আবার 2-3টে ডিম দিয়েও করতে পারো। যেরকম তোমাদের স্বাদে প্রয়োজন মনে হবে ঠিক সেরকমভাবেই তোমরা করতে পারো। তা আমরা এখানে 2টো ডিম ভেঙে নিলাম, নিয়ে ডিমটাকে খুব ভালোভাবে এখানে গুলে নেব। তার আগে সামান্য লবণ দিয়ে নেব, কারণ লবণ দিলে এর টেস্টটা খুব ভালো আসে। সেই জন্য এটাকে গুলে নেব। নেওয়ার পরে খুব ভালোভাবে সামান্য একটুখানি এইটুকুনি লবণই যথেষ্ট 2টো ডিমের জন্য। আর তো এইটাকে আমরা খুব ভালোভাবে এটাকে গুলে নেবো এখন। আপনারা চাইলে হুইস্কারও ইউজ করতে পারেন। হুইস্কার দিয়ে খুব ভালোভাবে গোলা হয়, এমনভাবে গুলতে হবে যেন ভেতরে কোনো লাম্প না থাকে। তো সেরমভাবেই গুলতে হবে। তো আমরা এখানে চামচ দিয়ে ইউজ করছি। তো যেহেতু এটা তাড়াতাড়ি ছিল সেজন্য আমরা বেসিকটাই যেভাবে করা যায়, তো এটা হুইস্কার দিয়ে গুললে আরও সুন্দর জিনিসটা ক্রিয়েট হবে, আউটপুটটা আরও সুন্দর আসবে। তো এরপরে আমরা এটাকে কড়াইয়ে ঢেলে নিলাম। নেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করব যাতে এটা পুরোটা হয়ে যায়। পুরোটা হয়ে গেলে তখনই আমরা এটাকে আস্তে আস্তে উল্টাতে পারবো। হ্যাঁ, তার আগে উল্টাতে গেলেই কিন্তু এটা পুরো ভেঙে আর ছিঁড়ে একসা হয়ে যাবে একদম, যাকে বলে আর কি। সুন্দর ডিমের অমলেট এটা কখনোই তৈরি হবে না। তার জন্য আমাদের একটু টাইম দিতে হবে। আর সবথেকে বড় কথা, আমরা প্রথমে যখন কড়াইটিকে গরম করছিলাম বা পরের দিকেও ফ্লেম সবসময় লো থাকবে। ফ্লেম কিন্তু একটু মিডিয়াম বা হাই হবে না, তাহলেই কিন্তু পুরোটা পুড়ে যাবে এবং পুড়ে গিয়ে জিনিসটা থেকে ধোঁয়া উঠতে শুরু করবে এবং তেঁতো হয়ে যাবে। তো এখানে শুরু থেকে শেষ অবধি ফ্লেমটা একদমই লো রাখতে হবে, না হলে কিন্তু আমরা এটাকে রান্না সঠিকভাবে কুকড করতে পারবো না। সঠিকভাবে কুকড করার জন্য শুরু থেকে শেষ অবধি একটা লো ফ্লেমে থাকবে। তো তারপরে দেখো এটাকে উল্টে নেওয়া হয়েছে, উল্টে নিয়েও তারপরে আস্তে আস্তে বানিয়ে ফেলা হচ্ছে। হ্যাঁ, এবং এটা পুরোপুরি কুকড হয়ে গেলে তবেই এটাকে উল্টানো সম্ভব হবে। ফ্লেম কিন্তু লোতে থাকবে। আর এইভাবেই আমরা ডিমের অমলেটটি করে নেব। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে